নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আমরা যেসব চাষি ভাই পেঁয়াজ এবং রসুন চাষ করেছেন, বিশেষত আমাদের এই সুন্দরবনের বিভিন্ন ব্লক লেট সোয়িং হয়েছে এবং আপনারা যে পেঁয়াজের চারা রোপণ করেছেন, এই মুহূর্তে পেঁয়াজের সবচেয়ে বড় সমস্যা আমরা দেখছি পেঁয়াজের পাতার ডগা এবং পেঁয়াজ কালির ডগা শুকিয়ে নামছে, অথবা পেঁয়াজের পাতার গায়ে ছোপ ছোপ দাগ, এই জনিত পাতা পচা এবং ধসার যে লক্ষণ আপনারা দেখুন স্ক্রিনে আমাদের চাষি ভাই পাঠিয়েছেন। স্যার, আমার এই আপনার ডিরেকশনের উপরেই আমি পেঁয়াজ চাষ করেছি। তা আমার পেঁয়াজ গাছের গ্রোথ যথেষ্ট ভালো, কিন্তু আগা ছুঁয়ে যাচ্ছে। স্যার, একটু আপনি কিছু ডিরেকশন দিন। এই যে ধরনের সমস্যা হচ্ছে, এর সমাধান নিয়ে দেখুন, দুটো কারণে এইরকম হতে পারে। প্রথমত, ফাঙ্গাসের আক্রমণ হলে হতে পারে। পেঁয়াজের এই পাতা এবং পেঁয়াজ কালি এই যে ডগা শুকিয়ে যায়, এটা মূলত এই শীত শেষ হচ্ছে এবং ধীরে ধীরে গরম পড়ছে, এই সময়টা এই ছত্রাকের আক্রমণটা হু করে ছড়িয়ে যায়। দ্বিতীয়ত, আপনাদের থ্রিপস বা চষি পোকা বা চিরুনি পোকার আক্রমণ হলে এই রোগটি হতে পারে। পাতার ভিতরে ঢুকে রস চুষে খায়, যার ফলে পাতাটা উপর ডগা থেকে শুকিয়ে নামে। আমরা ভুল করে ভেবে বলি যে ছত্রাকের আক্রমণ ঘটেছে, অনেক সময় সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি শোষক পোকার ওষুধ ব্যবহার করলেই আপনাদের কিন্তু এই পেঁয়াজ অথবা রসুনের এই যে ডগা শুকিয়ে পাতা খড়ের মতো হয়ে যাওয়া, এই সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই এখানে আমরা দুরকম ব্যবস্থাপনা নেব। প্রথমত, একটি ফাঙ্গিসাইড এবং একটি ইনসেকটিসাইড প্রয়োগ করে এই সমস্যার সম্পূর্ণ নিরাময় সম্ভব। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা ক্লোরোথ্যালোনিল 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে একবার স্প্রে করতে পারেন, অথবা ডাইফেনকোনাজল 25% EC 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই পচনটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই সাথে সাথে এই ফাঙ্গিসাইড প্রয়োগের 1-2 দিন পরে আপনারা অবশ্যই ভাবে থ্রিপস বা চষি পোকার যে কোনো একটি ইনসেকটিসাইড, থায়োমেথাক্সাম 25% WG, এটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা আপনারা অ্যাসিফেট 75% WP, এটা আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করলে আপনাদের এই যে শোষক পোকা এবং চষি পোকার আক্রমণ সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। আপনারা এই ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডটি 15 দিন অন্তর দুবার স্প্রে করুন। ধন্যবাদ।